ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ভবিষ্যতে তেহরানের বিরুদ্ধে কোনো বিপজ্জনক পদক্ষেপ নিলে এর পরিণতি আরো ভয়াবহ হবে বলে জানিয়ে হুঙ্কার দিয়েছে আইআরজিসি। এই ঘটনার পর সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করছে রাশিয়ার সুপারসনিক বহনকারী একটি জাহাজ। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। রোববার রাতে আতঙ্কে কেটেছে অধিকৃত জেরুজালেমের ইসরায়েলি বাসিন্দাদের। সকালে সেই ছাপ স্পষ্ট। খোদ ইসরায়েলিরাই মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের বিরুদ্ধে যুদ্ধ দেখতে চান না। মধ্যরাতে বোমা হামলার খবর শুনে আতকে উঠেছিলাম। তখনও বুঝতে পারছিলাম না কি ঘটতে যাচ্ছে। রোববার রাতে কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইরান। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলায় 7 কর্মকর্তা নিহতের বদলা নিতে প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে তেহরান। শত্রুদের কড়া জবাব দেয় ইসলামিক বিপ্লবী রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিবৃতিতে বলেন, তেল আবিবের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে দিনটি। তবে এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করলে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলার হুঙ্কার দেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। ইহুদিবাদী শাসক আমাদের নাগরিক ও স্থাপনায় হামলার চেষ্টা করলেও আমরা তাদের বিরুদ্ধে সরাসরি জবাব দেব। ইসরায়েলে আক্রমণের সব লক্ষ্যই অর্জিত হয়েছে। দেশটিতে আর হামলা চালানো হবে না, এমনটাই জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। এই ঘটনার পরপরই সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে কিনজাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত রুশ নৌবাহিনীর একটি জাহাজ প্রবেশ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি নিয়মিত টহলের অংশ হিসেবেই অবস্থান করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি মস্কো। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।